সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বৈশ্বিক করোনা মহামারীর এই অবস্থায় অবশ্যই সচেতনভাবে নিজের সময়টা কাটাচ্ছ। যে শত ব্যস্ততা এবং করোনা আতঙ্ক, এই আতঙ্কের মাঝেও আশা করি সবাই সবার পড়ালেখার প্রতি মনোযোগী আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন, বাবনিয়া আসরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বাবনিয়া কোম্পানিগঞ্জ, নোয়াখালী। তোমরা ইতিমধ্যে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। সরকারের যে অনলাইন ক্লাসের অংশ হিসেবে আমরাও আমাদের সিস্টেমে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ জুবাইর সাহেবের অনুমতিক্রমে অনলাইন ক্লাস শুরু করছি। আমি আজকে তোমাদের সামনে ত্রিকোণমিতির 9.2 এর একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। যে আমাদের এখানে আমি বোর্ডে একটা প্রশ্ন লিখছি। প্রশ্নটা হচ্ছে যে sin থিটা সমান p, cos থিটা সমান u, tan থিটা সমান r, যেখানে থিটা সূত্র কোণ। প্রথম প্রশ্ন আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের পরীক্ষার প্রশ্নের মানটা আগে থেকে একটু পরিবর্তন করা হয়েছে, বিশেষ করে গণিতের অংশের জন্য আমি বলবো। গণিতের অংশে প্রথম পথে আমাদের দুইটা পার্ট থাকবে, দুইটা পার্টের জন্য 2 নাম্বার, বাকিগুলো থেকে খ থেকে 4 নাম্বার, গ থেকে 4 নাম্বার। আমরা এই জিনিসগুলো যদি আগে না জেনে থাকি অবশ্যই জানবো। এরপরে ক এর যে অংশগুলো, এই অংশগুলো আমার উদ্দীপক থেকে হতেও পারে, আবার নাও হতে পারে, এটা অনেকটা সাধারণ জ্ঞানমূলক। এরপরের প্রশ্নগুলা আগে যেরকম আমরা ক থেকে মান নিয়ে খ বাইর করতাম, খ থেকে মান নিয়ে গ বাইর করতাম, খ থেকে, এখন ওরকম সিস্টেমটা এখন পরিবর্তন করা হয়েছে। এখন কোনো অঙ্ক ক থেকে পাই খতে লেখা যাবে না, খ থেকে পাই এটা গতে লেখা যাবে না, স্বতন্ত্রভাবে অঙ্ক থাকবে। আগে দেখা যেত একটা অঙ্ক খ ভুল হইলে আমরা খ মান নিয়ে করলে গ ভুল হইতো, ওই ভুল মানটা নিয়ে করি, ওইটা শুদ্ধ হলেও কোনো স্যার নাম্বার দিত, কোনো স্যার নাম্বার দিত না, এটা নিয়ে একটা হেজিটেশন ছিল। তাই ওই হেজিটেশন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই ব্যবস্থা করা হয়েছে। দেখ আমরা আলোচনাতে ফিরে যাচ্ছি। আমি প্রথম একটা প্রশ্ন লিখছি, cosec a minus cot a, cosec theta minus cot theta সমান 1/x, cosec theta plus cot theta এর মান। তাহলে আমরা যে ত্রিকোণমিতির সূত্রগুলো আছে ওখান থেকে আমরা জানি যে 1 plus cot square theta সমান cosec square theta। ওখান থেকে আমরা লিখতে পারি 1 সমান cosec square theta plus cot square theta minus cot square theta। তাহলে এখানে যদি আমরা a square minus b square এর সূত্র ভাঙি তাহলে হবে cosec theta plus cot theta, cosec theta minus cot theta সমান হলো 1। আমাদের মান দেওয়া আছে cosec theta minus cot theta সমান 1/x, cosec theta minus cot theta সমান হলো 1/x। আমরা যদি এটার সাথে cosec theta minus cot theta এর মানটা লিখে দিই 1/x, তার সাথে cosec theta plus cot theta সমান হলো 1। এই cosec 1/x টা এদিকে যাই গুণ ভাগ হবে, তাহলে cosec theta plus cot theta সমান হলো 1, গুণ দিলে x সমান x। তাহলে আমরা বড় সূত্রগুলো থেকে পাই 1 plus cot square সমান হলো cosec square, 1 plus cot square সমান cosec square। ওখান থেকে আমরা cot square এদিকে নিয়ে লিখছি cosec square minus cot square, a square minus b square, a square minus b square হলো a plus b into a minus b। এখানে cosec a plus cot a, cosec a minus cot a, আমাদের মান দেওয়া আছে cosec a minus cot a সমান 1/x, এদিকে যায় গুণ হইছে। তাহলে cosec a minus cot a সমান আমরা পাইলাম x। এখন আমরা হতে ফিরে যাব। সরি, একটা দ্বিতীয় অংশে লেখা আছে r সমান √3 ইনভার্স 1। এটাকে আমরা r এর মান যদি দিই, r সমান দেওয়া আছে
tan থিটা সমান হলো r। তাহলে ওই ক্ষেত্রে আমরা আর জায়গায় tan থিটা লিখলাম, এখানে 1/3, এটাকে ভাঙিয়ে লেখা যায় tan থিটা সমান হলো 1/√3। 1 tan থিটা সমান 1/√3 tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। তাহলে দ্বিতীয় মান থিটা সমান হলো 30 ডিগ্রি। আমি আবার বলতেছি, তবে r সমান 3 ইনভার্স √3 ইনভার্স লেখা আছে, 3 ইনভার্সের জায়গায় 1/3, এরপরে 3 এর সাথে রুট হবে 1/√3। 1/√3 হলো tan 30 ডিগ্রি। তাহলে দোনো দিক থেকে যদি আমরা tan বাদ দিই, থিটা সমান 30 ডিগ্রি। এরপর আমরা দ্বিতীয় অঙ্কে যাচ্ছি, খতে। খতে আমাদের যেটা দেওয়া আছে p + q সমান √2, প্রমাণ করতে হবে থিটা এর মান 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতেছি p + q সমান √2। এখানে আমাদের p এর মান দেওয়া আছে sin থিটা, আর q এর মান দেওয়া আছে cos থিটা। তাহলে যদি আমরা মানটা লিখে দিই, p এর মান sin থিটা প্লাস cos থিটা সমান হলো √2। sin থিটাকে আমরা যদি রাখি দিই, cos থিটা ওদিকে নিয়ে যায়, তাহলে হবে √2 - cos থিটা। এরপরে sin থিটা √2 - cos থিটা উভয় দিক বর্গ করলাম, তাহলে হবে sin স্কয়ার থিটা সমান, এখানে a - b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার -2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমি আবার বলতেছি, এখানে প্রথমে p এর মান বসাইছি sin থিটা, তারপর q এর মান বসাইছি cos থিটা, সমানের অপোজিটে আছে √2, sin থিটা রাখছি cos থিটা ওদিকে যায় √2 - cos থিটা। এরপর দোনো দিকে বর্গ করছি, বর্গ করেই হইছে √2 - cos স্কয়ার, আর এদিকে হলো sin স্কয়ার। এরপরে a - b হোল স্কয়ারের সূত্র করছি, a স্কয়ার -2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখানে স্কয়ার রুটে বাদ যাবে, স্কয়ার রুটে বাদ গেলে হবে 2 -2√2 cos থিটা প্লাস cos স্কয়ার। এখন আমরা এটা আছে sin এ, এটা আছে cos এ, আমরা দুটোরে একই জাতীয় রাশিতে নিয়ে যাব, হয়তো cos এ নিয়ে যাব অথবা sin এ নিয়ে যাব। আমাদের 2 -2√2 cos থিটা আছে, আমরা এখানে sin স্কয়ার এবং cos এ নিয়ে যাব, তাহলে আমাদের হবে 1 - cos স্কয়ার থিটা। এই দিকটা যদি আমরা এদিকে নিয়ে আসি, প্লাস আছে -2 প্লাস 2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান হলো 0। এখন যদি আমি ক্যালকুলেশন করলে পাবো -2 cos স্কয়ার -2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে আমি আবার বলতেছি, এখানে প্রথমে p এর মান লিখছি sin থিটা, q এর মান লিখছি cos থিটা, এরপর cos থিটা সমানের অপোজিটে নিয়ে গেছি √2 - cos থিটা, এরপর দোনো দিক বর্গ করছি, বর্গ করে হইছে sin স্কয়ার, অপোজিট দিকে হলো √2 - cos স্কয়ার। এখানে সূত্র করছি a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার এর স্কয়ার -2√2 cos থিটা প্লাস cos স্কয়ার। আমরা থেকে পাইছি সবগুলো একদিকে নিয়ে আসছি, আর sin স্কয়ারের বাকি লিখছি 1 - cos স্কয়ার, 1 - cos স্কয়ার -2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কয়ার। আমরা যদি যোগ বিয়োগ করি নিই, তাহলে আমরা পাই -2 cos স্কয়ার প্লাস 2√2 cos থিটা মাইনাস 1 সমান 0। মাইনাস একটা দিয়ে যদি সবগুলোরে গুণ করি, তাহলে পাবো 2 cos স্কয়ার থিটা প্লাস -2√2 cos থিটা প্লাস 1 সমান 0। এটাকে যদি আমরা সূত্রে ব্যবহার করি, তাহলে হবে যেহেতু 2 স্কয়ারে 4 হয়ে যায়, 2 স্কয়ার লেখা যাবে না, 2 স্কয়ারে আমরা √2
cos থিটা হোল স্কয়ার লিখবো মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হয় রুট 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। তাহলে 2 রুট 2 cos থিটা কে দিলাম 1 কে দিলাম 1 স্কয়ার, তাহলে হলো a স্কয়ার মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস cos স্কয়ার 1 স্কয়ার সমান 0। তার মানে রুট 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। আমরা ইচ্ছা করলে সবগুলোকে sin এ নিয়েও এই ব্যাপারটা বাইর করতে পারতাম, তখন আমাদের sin এর মান বাইর হতো। তাহলে এরপর লাইনে আমরা যদি স্কয়ার তুলে দিই তাহলে হবে রুট 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এরপরে যদি রুট 2 ওদিকে নিয়ে যাই cos থিটা সমান হলো 1/√2, তাহলে cos থিটা সমান 1/√2 হলো cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। দুটো দিক থেকে যদি আমরা cos cos বাদ দিই তাহলে আমরা পাবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, যেটা আমাদের প্রমাণ করার জন্য বলা হয়েছে। আমি লাস্টের অংশটা আবার বলতেছি, আমরা আগে পাইছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 সমান 0। ওখান থেকে আমরা সূত্র বানাইছি 2 এর রুট 2 cos থিটা হোল স্কয়ার দিছি মাইনাস 2 রুট 2 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে রুট 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। ওখান থেকে লিখছি রুট 2 cos থিটা মাইনাস 1 সমান 0, cos থিটা সমান মাইনাস 1 প্লাস 1, রুট 2 গুণ এদিকে আসে বাদ, তাহলে cos থিটা সমান cos 45 ডিগ্রি, cos থিটা সমান cos 45 ডিগ্রি। তাহলে দুটো দিক থেকে যদি আমরা cos বাদ দিই থিটা সমান 45 ডিগ্রি, তাহলে আমরা p প্লাস q সমান রুট 2 হলে প্রমাণ করলাম যে থিটা এর মান 45 ডিগ্রি। এখন আমরা গ এর অঙ্কে যাইতেছি। গয়ে আমাদের লেখা আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4। এখান থেকে প্রমাণ করতে হবে tan থিটা সমান 1/√3। tan থিটা সমান, তাহলে আমরা যদি p আর q এর মান বসাই দিই, এখানে p সমান আমাদের লেখা আছে sin থিটা, তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3q এর মান হলো cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা সমান হলো 4। এখানে হয়তো sin স্কয়ার রে cos এ নিয়ে যেতে হবে, অথবা cos স্কয়ার কে sin এ নিয়ে যাব, বা sin রে cos এ নিয়ে যাব, যে কোনো একটাতে আনবো। তাহলে যদি আমরা cos টাকে ভাঙাই নিই 7 sin স্কয়ার থিটা প্লাস 3 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার এদিকে আছে সমান 4। তাহলে গুণ করলে হবে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা সমান হলো 4। এরপরে 7টা sin স্কয়ার থেকে 3টা বাদ গেলে আর থাকবে 4টা sin স্কয়ার, 4 sin স্কয়ার থিটা সমান হলো 4 মাইনাস 3। তাহলে আমাদের 4 গুণ আছে sin স্কয়ার সমান হবে 1/4। এরপরে স্কয়ার বাদ দিতে হলে দুটো দিকে রুট করতে হবে, sin থিটা সমান 1/4, তার মানে sin থিটা সমান হাফ। তাহলে হাফটা হলো sin 30 ডিগ্রি মান, হাফটা হলো sin থিটা সমান sin 30 ডিগ্রি। তাহলে এখন আমাদের যে অংশ প্রমাণ করতে হবে tan থিটা সমান 1/√3। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড হলো tan থিটা সমান হলো tan, যে মানটা আমরা পাইছি থিটা সমান 30 ডিগ্রি, তাহলে থিটার মান যদি আমরা 30 ডিগ্রি লিখি তাহলে tan থিটা tan 30 ডিগ্রি হলো 1/√3 সমান
রাইট হ্যান্ড সাইড। আমি আবার বুঝিয়ে দিতেছি। এটা প্রথমে আমরা 7p² + 3p² = 4 দেওয়া আছে, ওখান থেকে প্রমাণ করতে হবে tan θ = 1/√3। আমরা p এর মান লিখছি sin² θ + 3q মান লিখছি cos² θ। এরপরে cos² θ কে বাংলায় 1 - sin² করছি, 3 দিয়ে গুণ করছি, 3 একে 3 প্লাস মাইনাসে মাইনাস 3 sin²। 7টা sin² থেকে 3টা বাদ গেলে আর থাকে 4টা sin²। 3 প্লাস আছে, ওইদিকে মাইনাস হইছে, এরপর থাকে 1, ওর গুণ আছে, ওইদিকে যায় ভাগ, তাহলে হবে sin² = 1/4। রুট করলে স্কয়ার বাদ দিতে হলে রুট করতে হবে, রুট করছি দুই দিকে, রুট করার পর পাইছি হাফ। হাফটা হলো sin 30 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান। তাহলে দোনো দিকে sin বাদ দিয়ে আমরা পাইছি θ = 30 ডিগ্রি। এরপরে আমাদের যে লেফট হ্যান্ড সাইড ছিল, লেফট হ্যান্ড সাইড হলো tan θ। tan θ θর মান পাইছি 30 ডিগ্রি। তাহলে θর মান বসানোর পরে আমরা হইছে কত, tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রি মান হলো 1/√3, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে লিখা আছে। তাহলে তোমরা যে ভালো করে অঙ্কটা আরো কয়েকবার নিজেরা করবা। এরপর করোনা ভাইরাসের কারণে যে তোমরা সচেতন থাকবা, তোমাদের পাড়া প্রতিবেশী সবাইকে সচেতন রাখবা। সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে দ্বিতীয় পর্যায়ে আরো জোরালোভাবে করোনা ভাইরাস আসতে পারে। যে আমরা যদি প্রিপারেশন রাখি, মাস্ক ব্যবহার করি, সামাজিক দূরত্ব বজায় রাখি, চলি, আমরা যদি সচেতন হই, তাহলে এই জাতি করোনা ভাইরাস থেকে বাঁচবে। এই বলে আমি আমার যে আজকে আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।